অনেক দিন ধরে তালের ফুলুরি খাওয়ার ইচ্ছে হচ্ছিল, তাই আজকে তাল পেয়ে গেলাম। ভাবলাম করেই ফেলি, ঘরে যেহেতু ময়দা সুজি সবই আছে। তো প্রথমে তালটা আমি আগে থেকে ছড়িয়ে নিয়েছিলাম। তো তারপর তালটা জাল দেবো, জাল দিলে একটু খাবারটা টেস্ট টেস্ট হয়। তো অনেকে কাঁচাই করে, তো আমি জাল দিয়ে নিলাম। তো তালটা মিষ্টি ছিল, তো আরেকটু মিষ্টি হওয়ার জন্য আমি একটু মিষ্টির রস অ্যাড করলাম। অনেকে চিনিও দেয়, বাট আমি মিষ্টির রস দিলাম। তো দিয়ে ভালো করে সেটা নেড়ে এবার একটু ফুটালাম। যখন দেখবে একটু আঠালো আঠালো হয়ে এসেছে, তখন ওটা নামিয়ে নিতে হবে। নিয়ে তারপর ওটা একটু ঠান্ডা হতে যেতে হবে, নাহলে অনেক গরম তো। তো ততক্ষণে 10-15 মিনিট ঠান্ডা করলেই হবে। তো তার মধ্যে বলো গাইস, তোমরা কে কী তালের কী খেতে ভালোবাসো বা কী বানাতে পারো? আমি তো অনেক কিছুই পারি। তো আজকের এই ময়দা সুজি দিয়ে করলাম, অন্যদিন চালের গুঁড়ি দিয়ে করব। চালের গুঁড়ি দিয়ে করলে বেশি ভালো খেতে লাগে আর কি। তো বাড়িতে আমার এখন ময়দা ছিল, তো ময়দাটা অ্যাড করলাম, পরিমাণ মতো ময়দা। তারপর একটু নারকেল কুড়ি দিলাম, তো নারকেলটা আগে থেকেই করা ছিল। আর সুজি দেব, সুজি দিলে জিনিসটা একটু টান টান হয় আর কি। তো পরিমাণ মতো সুজি দেব। আর নুনটা আগেই তাল হচ্ছে গরম করার তখনই দিয়ে দিয়েছিলাম। একটু সুজি দিয়ে ভালো করে জিনিসটা মাখবো, ভালো করে মেখে এবার কিছুক্ষণ রেখে দেব। তো আমার মাখা কমপ্লিট। এবার আমি কড়াইতে তেল গরম করতে দেব। তো তেলটা ভালো হয়ে গরম হয়ে গেলে এবার ওতে ছোট্ট ছোট্ট হাতের সাইজে, আঙুলের সাইজে গোল গোল ফুলুরি করব। তো ফুলুরিটা আমার মা ছাড়ছিল, আমি তখন ভিডিও করছিলাম। তো এবার এবার একটু আস্তে আস্তে, মানে যখন একটু লাল লাল হবে তখন বুঝে যাবে ভাজা হয়ে গেছে। তো আমার ফুলুরিটা এখন একটু বাকি আছে, কারণ লাল লাল হয়নি। মা এখনও ছাড়ছে, পুরো এই তেলটা পুরোটা দিয়ে দেবে। তো এবার হচ্ছে ফুলটা অনেকটা লাল লাল হয়ে গেছে, দেখো। এবার এটাকে আমরা তুলে নেব। ওয়াও, লাল লাল হয়ে গেছে। কে কে তালের ফুলুরি খেতে ভালোবাসো? আর শ্রাবণ মাস মানেই তালের মাস, মানে তো সবারই বাঙালি সবারই পছন্দের একটা তালের ফুলুরি বা তালের যে কোনো জিনিস সবই ভালো লাগে। তো আমার রেডি। এবার আমি একটা খাবো, কেমন মচমচে হয়েছে। আমার তো খেয়ে খুবই ভালো লেগেছে, তোমরা দেখে বলো কেমন হয়েছে।